কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মহাকুম্ভে স্নান করব বলে। বাসে করে যাব বলে স্প্ল্যানেডে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের বাস ছাড়বে 6:30টায়। বাড়ি থেকে বেরিয়েছি 4:30 নাগাদ, একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছি। তারপরে মেট্রো ধরে চলে এসেছি স্প্ল্যানেডটা। কয়েকটা জিনিস কেনার ছিল, কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা করে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখন প্রায় 6:15 মতো বাজে। আমাদের বাস চলে এসছে স্ট্যান্ডে। এটা আমাদের বাস, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা দুজনে বসেও পড়েছি বাসের মধ্যে। বাসটা ছাড়তে অনেকটাই লেট করলেও 15 থেকে 20 মিনিট মতো বাস ছেড়ে দিয়েছে আমাদের। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হর হর মহাদেব বলে যাত্রা শুরু করলাম। আমার এই কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যতটা পারবো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। কত খরচ পড়েছে, কোথায় থাকলাম, কতটা জ্যাম ছিল রাস্তায়, সবকিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা 14 তারিখে যাব বলে বাসের টিকিট 2 দিন আগে কেটে রেখেছিলাম। আমাদের শ্যামলী স্ক্যানিয়া বাসে টিকিট কাটা ছিল। টিকিটের দাম ছিল 2200 করে, তার সাথে জিএসটি ধরে আমাদের দুজনের 4630 টাকা মতো লেগেছে টিকিটের দাম। জীবনে কোনোদিনও কুম্ভ মেলা দেখিনি, তাই কুম্ভ মেলাটা বিশেষ করে দেখার জন্যই যাচ্ছি। সাথে তো গঙ্গা স্নান আছেই। যবে থেকে কুম্ভ মেলা শুরু হয়েছে তবে থেকে ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এত জ্যাম আর কুম্ভ মেলায় এত কথা শুনছি, তার জন্যে সাহসটা হয়ে উঠছিল না। এখন অনেকটাই জ্যামটা কম আছে, তাই ভাবলাম এই সময়টাই বেরিয়ে পড়ি। ডিনারের জন্য বাসটা এসে দাঁড়ালো রয় হোটেলের সামনে। ডিনার সেরে আমরা আবার উঠে পড়লাম বাসে। বাস আবার চলতে শুরু করলো। সকাল প্রায় 5:45 মতো বাজে এখন, আর প্রচণ্ড কুয়াশা। আর এখানে আমরা পড়ে গেছি জ্যামে। প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি জ্যামে। এই 1 ঘন্টা ধরে গাড়ি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছিল। 1 ঘন্টা পর জ্যামটা ছাড়লো, তাও কিন্তু গাড়ি স্পিডে যাচ্ছে না। আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই স্পিড লাগছে, কিন্তু গাড়ি একদমই আস্তে আস্তে চলছে। বাসটা ছাড়তে এমনিতে লেট করেছে, আর তার মধ্যে বাসটা কিন্তু লেট করে চলেছে। বাসটা যদি ট্রেনে চালাতো তাহলে আমরা এতক্ষণে পৌঁছে যেতাম। রাতের দিকে সেরকম আমরা রাস্তায় কোনো জ্যামে পড়িনি, আমরা জ্যামে পড়েছি সকালের দিকে। আর গাড়িটা যদি একটু জোরে চালাতো রাতের দিকে তাহলে হয়তো এই জ্যামটা কাটিয়ে দিতে পারতো ড্রাইভার, কিন্তু খুবই আস্তে আস্তে চালিয়েছিল রাতের দিকে। এটা একটা বিশাল বড় নদী, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু নদীটার নাম আমি জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। কুয়াশার জন্য সময়টা বোঝা যাচ্ছে না। প্রায় 9:30 মতো বাজে, এখনও কিন্তু আমাদের বাস কোথাও দাঁড় করায়নি সকালের টিফিনের জন্য। আর আমাদের বাসটা কিন্তু ড্রপিং টাইম ছিল 10:30টায়। এখন 9:30 বাজে, এখনও আমরা সকালের ব্রেকফাস্ট কিছুই করতে পারিনি। আমরা এখনও কেউ সকালে ফ্রেশ হতে পারিনি, যেখানে আমাদের ড্রপিং সময় ছিল 10:30টায়। আর এখন প্রায় 9:30 10টা বাজতেই যাচ্ছে। যাই হোক, ভালো কিছু পেতে হলে তো এইটুকুনি সহ্য করতেই হবে। প্রচণ্ড খিদেও পেয়েছে, যদিও আমরা বাড়ি থেকে শুকনো খাবার নিয়ে এসেছি অনেক কিছুই, যেমন ফল, মুড়ি, সন্দেশ, এসব কিছু নিয়ে এসেছি, কিন্তু সকাল হলেই আমাদের চায়ের দরকার হয়। আর এই চায়ের ব্রেকটা এখন আমাদের মনে হয় প্রায় 11টা 11:30 বেজে যাবে চায়ের ব্রেক নিতে গিয়ে। আর এখানে দেখো কতটা পরিমাণে জ্যাম, তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি ততটাই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এই যে জ্যামটা দেখতে পাচ্ছ, ব্রিজের নিচে জ্যাম, ব্রিজের ওপরে জ্যাম, ব্রিজের ওই সাইডেও জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম। জ্যামটা দেখতে পাচ্ছ কতটা দূর পর্যন্ত জ্যাম, আরও অনেক দূর দূর পর্যন্ত জ্যামটা। এখানে প্রায় আমাদের 3 থেকে 4 ঘন্টা মতো জ্যামে আটকে ছিলাম। গাড়িটা চলছে তোমরা দেখতেই পাচ্ছ, একটু একটু করে জ্যামটা একটু একটু করে সরছে। কিন্তু স্কুটি বাইক যারা চালাচ্ছে তারা কিন্তু সাইড দিয়ে ঠিক চলে যেতে পারছে, তাদের জ্যামে আটকে থাকতে হচ্ছে না। জ্যামে আটকে থাকতে হচ্ছে 4 চাকা যারা চালাচ্ছে আর এই বড় বড় গাড়িগুলো। রাস্তা ঠিক হচ্ছে, বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, এতে কিন্তু জ্যামটা হচ্ছে রাস্তায়। কিছু কিছু গাড়ি তো রাস্তার সাইডে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তার জন্যও জ্যামটা হচ্ছে। ভেবেছিলাম 12 তারিখে শাহী স্নানের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, কিন্তু ওই দিন ভিড় হয়নি। তো ওই দিন টিকিটটা কাটলে হয়তো ভালোই হতো এখন ভাবছি। আর এই 14 তারিখে যে এতটা ভিড় হবে, এতটা পরিমাণে লোক আসবে, এটা ভাবিনি। আসলে এখানে কখন ভিড় হবে আর কখন ফাঁকা থাকবে কেউই বলতে পারবে না। যখন তখন ভিড় হয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে, আবার যখন তখনই ফাঁকা হয়ে যাচ্ছে। যাই হোক, জ্যামটা ছেড়েছে, এখন গাড়ি ঊর্ধ্বশ্বাসে চলছে, কোথাও একটু ব্রেক দেবে হয়তো। জ্যাম কাটিয়ে প্রয়াগরাজে আমরা কটার সময় পৌঁছলাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।